হ্যালো এভরিওয়ান। তো সকালে ঘুম থেকে উঠে দেখি আজকে মা অনেকদিন পর আলুর পরোটা বানিয়েছে। তো সেটাই খেয়ে নিলাম ব্রেকফাস্টে। স্নান করে চলে গেলাম ছাদে গাছগুলোতে জল দিতে। আর আজকে তো রোদ উঠেনি, কালকের তুলনায় আজকে তো গরম অনেকটাই কম আছে বলতে পারো। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আমি তো অনেকক্ষণ ছাদেই দাঁড়িয়েছিলাম, এত সুন্দর লাগছিল। নিচে আসতে তো ইচ্ছাই করছিল না, লাগছিল ছাদেই দাঁড়িয়ে থাকি, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আজকে পুজো করে এসে দেখি মায়ের রান্নাও হয়ে গেছে। তো আজকে যেহেতু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করা হয়েছে, তো খিদেও পেয়ে গেছিল, তাই বসে পড়লাম খেতে। আজকে লাঞ্চে ছিল মাছের ঝোল দিয়ে। দুপুর থেকে হঠাৎই মাথাটা খুব ব্যথা করছিল, তো শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে খিদে পেয়ে গেছিল, তো খেয়ে নিলাম অল্প করে চানাচুর মুড়ি। আর মাকে এখানে করে দিলাম ম্যাগি। আর আজকে না আমার কাছে জলটা একটু বেশি পড়ে গেছিল, তোমরা ভাবিও না খারাপ হয়েছে খেতে। খেতে কিন্তু ভালোই হয়েছিল, আমি মার কাছ থেকে অল্প টেস্ট করেছিলাম। দিয়ে মা শুরু করে দেয় চিলি চিকেন বানানোর প্রিপারেশন। আমাদের তো দুপুরেই বানানোর কথা ছিল, কিন্তু পরে গিয়ে দেখি যে বাড়িতে আমাদের কর্নফ্লাওয়ারই নেই। আর চিলি চিকেনে তো কর্নফ্লাওয়ার লাগবে। দিয়ে বাবাকে ফোন করে বলা হয় বাড়ি আসার টাইমে কর্নফ্লাওয়ার আনার কথা। তো বাবার তো আসতে অনেকটাই দেরি হয়ে গেছিল, তো ভাবলাম এখন আর থাক, রাতেই নাই বানানো যাবে। আর চিলি চিকেন খেতে কারা কারা পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। চিলি চিকেনটা দেখতে তো দারুণ হয়েছিল, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। দিয়ে করে নিলাম রাতের ডিনার। ডিনারে খেয়ে নিলাম গরম গরম রুটি, আর তার সাথে মায়ের হাতের বানানো চিলি চিকেন। রুটি দিয়েও কিন্তু ভালোই লাগছিল খেতে, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো।